হরি ভগবান শ্রীহরির এমনই গুণ আপনারা মনে জীবনও আকৃষ্ট হন তার সেই কথায়। তাই দেখতে সাধারণ মানুষ বলতে হবে না, তিনিও নিত্যসিদ্ধ তিনি এই ভাগবত কথা বর্ণনা করেছেন। শ্রীমদ ভাগবতের অধিবেশন ওই ভগবতীর স্বামী প্রথম অধিবেশন, এর দ্বিতীয় অধিবেশন হয়েছে সুতরাং অবস্থান। এই ভারতবর্ষে তিনটির অন্তর্গত স্থান মুজফ্ফরনগর জেলা গঙ্গা তীরে সুতরাং এই ভাগবতের দ্বিতীয় অধিবেশন হয়। মহারাজ পরীক্ষিত শেষ রাজা বলতে গেলে তিনি পরিষ্কারগ্রস্ত হয়েছেন। 7 দিনের ভিতরে তত্ত্বকর্তব্য করে আপনার মৃত্যু হবে, এই খবর রাজধানীতে পৌঁছাল। কৃষ্ণ বৈজ্ঞানিক বিরুদ্ধে ব্যবস্থা রেখেছেন। নিয়ে তিনি সভা করতে বলছেন পরিচিত রাজা, মাত্র 7 দিন পরমাই আমার 7 দিন লাগবে না, এর ভিতরে আমাকে ভগবানকে পেতে হবে। যদি পরীক্ষিত মহারাজের অধিকার যদি বিচার করা যায়, চিন্তা করা যায়, তাহলে আমরা দেখব যে পরীক্ষিত রাজাও ভগবানের বিশেষ কৃপা করছে। ভক্তি পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি তিনি হলেন পরীক্ষিত। যখন তিনি মন্ত্রীগণে সেই সময় অশ্বত্থাম পৃথিবীতে সব কাণ্ড ধ্বংস করে দেবে, এইগুলো সব বিচার। ভগবান শ্রীকৃষ্ণ বললেন হবে না, হতে দেব না। গর্ভে প্রবেশ করেছেন কৃষ্ণ, বিফল হল। এই পরিস্থিতি কিরকম ভালোবাসেন তিনি ভগবান ভগবান যার জন্যে সেই সব ব্যবস্থা নিয়েছেন যাকে রক্ষা করবার জন্য তিনি সুরক্ষিত। তাহলে পরীক্ষিত মহারাজের দেশে ব্যক্তি নন, উনি ভক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বসে আছেন। সেই ব্যক্তিও পুনরায় চেষ্টা করছেন আমি ভগবানকে কি করে পাবো, তার সাক্ষাৎকার অধিকার লাভ করবো। তিনি সেই বসে আছেন তো ভগবান দেখানো যেটা এটা জগৎকে শিক্ষা দাও, তোমরা আমার মতো এইরকম ব্যবস্থাই নেবে, জেনে রাখো আমাদের একটুও সময় নেই, একটুও সময় নেই আমাদের। এই জেনেই তোমাদেরও আমার মতো এইরকম ব্যবস্থা নিয়ে পরিবর্তন করতে হবে। সেইটাই জগৎকে তিনি শিক্ষা দিয়েছেন। সেই সভায় মনে ব্যক্তিগণ অনেক হাজির আছে, জগৎটায় হাজির আছেন, তার পিতা পরাশর হাজির আছেন, তার পিতা সত্যই হাজির আছেন সেই সভায়, কিন্তু তারা মুখ করেননি, চুপ করে আছেন। যারা সব থেকে ভালো ব্যবস্থা দিতে পারেন তারা সবাই চুপ করে আছেন। আমার সময় হাজির হলেন, শুনতে বুঝতেন সবাই উঠে দাঁড়িয়ে আসুন আসুন আসুন, সুস্বাগতম সুস্বাগতম। মুখে ঘুষিয়ে দিয়েছেন ব্যথা শুনে। সেইখানে শ্রীমদ ভাগবত বর্ণনা করছেন। সামনে বসে আছেন রাজা পরীক্ষিত, কৃষ্ণ কথা আলোচনা চলছে বিরামদার। রাজা পরীক্ষিত গঙ্গা তীরে সেই সভায় প্রায় ভবিষ্যতে বসে আছেন। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ওটা চিন্তা ভাবনা কিছু নেই। বাহ বাহ
সুন্দর সুন্দর, আরো বলুন, আরো বলুন, শুধু এই করে যাচ্ছে। দেবস্মৃতি নাই স্যার, শাস্ত্র বলছেন দেবস্মৃতি নাই যার সংসার সুখ কহাতার, এই তো বক্তব্য। কখন তর্কপ্রাপ এসে দংশন করলো তাকে তিনি জানতে পারেন। তিনি বলছেন এখন তর্ক দেখে আমাকে দংশন করুন, মরণে নাস্তি মম ব্যাধা। এই ভাগবত শ্রবণের দ্বারাই তিনি ভগবানের সাক্ষাৎ সেবা লাভ করেছেন। এটা হল শ্রীমদ ভাগবতের দ্বিতীয় অধিবেশন স্থান, সেকেন্ড সিটিং এখানে হয় শুক্রবার। এই শ্রীমদ ভাগবতের তৃতীয় অধিবেশন হয়েছে নৈনিক শাসনে বা নৈনিক কাননে। এটাও ইউপির অন্তর্গত স্থান। সেইখানেই সৌরকালীর জীবন তারা সব সুত শ্রেণীকে প্রশ্ন করেছিল। সেই মহাভারত আপনি আমাদের সাধন ভজন কি করে রক্ষা হবে বলুন। তারপর যুগে তো আমরা এসেছি, কিন্তু দারুণ অধিকার আসছে, কি করে আমাদের সাধন ভজন রক্ষা করবো আপনি দয়া করে বলুন। এই প্রশ্ন করেছেন। কলিজীব কি করে উদ্ধার লাভ করবে বলুন। ঋষিগণ কি সন্ত্রস্ত হয়ে এই প্রশ্ন করেছেন। সুতরাং বলবেন আমি কি বলবো, আমি বা কি জানি, আমার গুরুদেব শুনতে বলছেন তার কাছে তো এরকম প্রশ্ন করেছেন পরীক্ষিত মহারাজ। তো তিনি তো এই প্রশ্নের উত্তর দিয়েছেন, আমি সেই উত্তরটাই আলোচনা করি, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর হয়ে যাবে। প্রশ্নটা কি ছিল, কলিজীব কি করে উদ্ধার লাভ করবে, উত্তর দিচ্ছেন তিনি। কলেজ প্রথম দিন রাজে প্রত্যেক দেব মান গুণ কীর্তনাদিব প্রশ্নশ্চ মুক্ত সঙ্গ প্রমাণে। কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা কলিজীব উদ্ধার লাভ করছেন, এই ব্যবস্থা পাওয়া। এই পরিচয় সাবধান করি না, সত্য পয়সা ব্যবহার করি। এই যার যুগ প্রাকৃতিক ঘটনা সবসময় ঘটছে, তো কলি খারাপ শোনা শুধু সব ধর্ম তিন পা চলে গেছে, এক পায়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এই কলি যার নাম হল অষ্টাবিংশতম চতুর্যুগের অন্তর্গত এই কলি। এই কলিকে বলে ধন্য কলি। এই যুগেতে তারপরে যুগের শেষে যে কলিতে চৈতন্য মহাপ্রভু আসবেন আছেন, এই কলি হলে ধন্য কলি। কলি সর্বদশাকর হলেও, অশেষ দোষের আকর হলেও, এই কলিতে মানুষ নাম সংকীর্তনের দ্বারা, নাম সংকীর্তনের দ্বারা তারা উদ্ধার লাভ করবে, এই ব্যবস্থা দেওয়া আছে। শ্রীমদ ভাগবতে এই নির্দেশ দেওয়া আছে। সুতরাং এই কলিকালে অন্য কোনো ব্যবস্থা চলবে না। নাম সংকীর্তন করো পরম উপায়, এই কথাই শাস্ত্রে দেওয়া আছে। দয়ান থেকে যজ্ঞই প্রেতায়ন দ্বাপরে অর্চয়ন যদাপ্নতি তদাপ্নতি কৃষ্ণ নাম ভজবি আর সব নিচে পলাইতে সব নাই জম আছে দিকে। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিসে আর কোন মুক্তি নাই। এরকম সংসারে করিয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত হয় ক্লেশ। এই উপদেশ আছে কলিকালে। কলিতে অন্য কোনো যার যোগ তপস্যা চলবে না, চলবে এই নাম সংকীর্তন। সপ্তযুগ এই নাম সংকীর্তন, এইটাই হল সাধন সাধ্য শক্তি। যে অধ্যায় আমরা আলোচনা করছি সেই বিষয়ে বুঝি। সুখবাদ শুনতে গোস্বামী এই প্রশ্নটা বর্ণনা করে যাচ্ছেন।
प्रयासत्तेषु भोगेषु तद्गावोत्तरचारिणी स्वैरं चरन्तो विप्रतु श्रीमदेव गौरवम्। भगवान श्री कृष्ण बलदेव स्वामी अन्यान्य सखागण के लिए তারা আইনটি দলে সেইখানে গিয়ে তারা খাওয়া দাওয়া করেছে। যে বিষয় বর্ণিত হয়েছে ভগবানের খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে উনি বলছেন খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেছে কৃষ্ণ সখাগণকে নিয়ে খেলাধুলা আরম্ভ করেছে। দুটো দল, একটা কৃষ্ণের দল আর একটা বলদেবের দল। এই দলকে খেলা আরম্ভ হয়েছে, কখনো কৃষ্ণ হেরে যাচ্ছে, কখনো বলদেব হেরে যাচ্ছে। খেলাটা এইভাবে চলছে, অন্যমনস্ক হয়ে গেছে সব সখারা। এই সুযোগে রাধি গোবর্ধনগুলো সব দূরে 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 চলে গেল। খেলাধুলা শেষ হয়েছে যখন, তখন তারা দেখতেন তাদের গাড়ি বসত তাদের কাছে। অন্য সময় হলে কৃষ্ণ বলদেবকে জিজ্ঞাসা করে তারা, কৃষ্ণ ব্যবস্থা নেই সব। কিন্তু আজ এমন হলো তারা কৃষ্ণকে জিজ্ঞেস করল না, তারা নিজেরাই রাধি ব্যবস্থা খুঁজতে বেরোল। খারাপ কথা। মানে যে মুহূর্তে আমরা ভগবানের আনন্দ পরিত্যাগ করি সেই মুহূর্তেই আমাকে সংসার করতাম। বিপদ আপদ সেইটাই বর্ণনা করছেন। সেই অবস্থায় এসেছে এখানে। সখাগণ গাড়ি গোবর্ধনের দেখে ঘাট পেঁচড়ে খেয়ে গেছে, ওইটা দেখে দেখে তারা যাচ্ছে, যেতে যেতে সব বেঁচে গেল, আর চেনা যাচ্ছে না রাস্তা, বিভ্রান্ত হয়ে গেল। বহু দূর রাস্তা গেছে তারা, যেখান থেকে তারা আসছেন সেখান থেকে অনেক দূর রাস্তা ভাঙিয়ে পড়ে। কিন্তু ভগবানের লীলা এমনই, ওই যে লীলা তার ইচ্ছাক্রমে, তার যোগমায়া শক্তিক্রমে অলৌকিক সব ব্যাপার হয়। সব করলে দেখা যায় কখনো কখনো ভগবান 20-25-50 মাইল পর্যন্ত গেছেন প্রচারে। এটা কি সম্ভব? 30-50 মাইল ভ্রমণ করা কি সাধারণ ব্যাপার নয়। কিন্তু কিভাবে এটা হয়েছে সত্যলীলা ভগবান স্বয়ং মালিক তার ইচ্ছা শক্তির দ্বারা হয়েছে, তার যোগমায়া শক্তির দ্বারা, ক্রীড়া শক্তি, বিজ্ঞানী শক্তির দ্বারা এসব সম্ভব হয়েছে। শুনলে বিশ্বাস হবে না, কিন্তু বিশ্বাস না করে উপায় নেই। ভগবানের নিজস্ব ব্যাপার তো, আমাদের যেটুকু সীমিত ক্ষমতা, এই ক্ষমতা নিয়ে আমরা এই সংসারে চলি। তাতেই বহু অহংকার আমাদের, সব জানি সব বুঝি এমন হয়ে যায়। কিন্তু ভগবানের বেলায় তো তা নয়। আমার ইচ্ছা মতো ঐক্য শক্তি তিনি প্রয়োগ করেন, সেরকম ব্যাপার হয়েছে। সখাগণ উঠতে বেরিয়ে গেল, কিন্তু তারা অসমর্থ উঠতে, পেরে উঠল না, উঠছে না। অজা রাবো মহিষ্যস্য নির্বিশন্ত মনাধবনম কৃষিকাটে নির্বিদিত ক্রন্দরোদাবত সীতা। যে উচ্চারণ করতে বেরিয়েছিলেন কৃষ্ণ বলদেব সখাগণকে নিয়ে, তার মধ্যে কি শুধু গাভী গোবর্ধন ছিল না, আর ছিল অজা, আগুন ছিল রাবো মহিষ্যস্য, মহিষ ছিল, বড় নাগে এরাও ছিল। এক বড় থেকে আমার মনে করা চলে যাচ্ছে কিসে, ঘাস খাওয়ার লোভে, প্রেম লোভে তারা যাচ্ছে। আপনারা সবাই জানেন গাভী গোবর্ধনের কথাটি
কেন? এক পাটি তার আর এক পাটি কোথায় গেল? হলে খাওয়ালেও তারা আরো খেতে চায়। সেই জন্যই ভগবান রাগ করে থাপ্পড় মারতে এক পাটি চলে গেছে। এক পাটি যাত্রী খায় গাড়িগুলো। আপনারা জানেন কিনা জেনে রাখুন। ये अवश्यंत पुरुषम रूपा कृष्ण रामादस्तता जतानु पापा न विदु विचिन्मन्तो भवनोदिन। বহু দূর গিয়েও ওরা কিন্তু দাদাগিরিতে পড়ে গেছে। এদিকে এরা কি করবে? সব আমাদের সরকারি ব্যবস্থা দিয়ে পাঠিয়েছিল, সব তো গেল, কোথায় গেল আসতে যাচ্ছিল। আমরা ভিতরে চিন্তিত ভাবিত তারা গরম মার্গমান্য গরম ইত্যাদি নষ্ট বিদ্যা দ্বিতীয় কথা। তাদের খুঁজে পাওয়ার কোনো ব্যবস্থা তারা করতে পারল না। চিন্তা দুর্ভাবনা কি হচ্ছে? আরে আমাদের তো বাড়ির ব্যবস্থা দিয়ে পাঠিয়েছিল, সব তো গেল আমাদের জীবিকা। আমাদের তো জীবিকা তো এই গাড়ি ঘোড়া সব চলে গেলে। এত তাদের যারা গার্জিয়ান আছেন তারা আগে তারা দেবে, সে ভয়টা আছে সর্বনাশ হলো আমাদের। নিন্দা সজ্জন ভ্রষ্টমার্গম কন্দমানম প্রবোধনম। নিন্দাগুলিকে প্রবেশ করেছে তারা। নিন্দাগুলি মানে দেনার ছোট, দেনার জন্য খুব বেশি লম্বা লম্বা হয় না, আমাদের দিকে ছোট ছোটই হয়, কিন্তু ওদের দিকে খুব লম্বা লম্বা হয়। তার ভিতরে ঢুকে পড়লে তবে দেখতে পাওয়া যায়। ভ্রষ্টমার্গম তারা সব হারিয়ে ফেলেছে, কোনো দিকে যাবে তার ঠিক নেই। কন্দমানম প্রবোধনম, গাভী গোবর্ধনে নিয়ে তারা আটকে পড়েছে, কান্নাকাটি করছে। গাভীর গোবর্ধনগুলো হাম্বা হাম্বা করছে, আর দিকে সাদা গরম চিৎকার করছে। তারপরে তাদের গোল হয়ে ঘুরে চলেছে। সম্প্রাপ্ত সীতা শ্রান্তা সবকে ফিরেও আসতে পারছেন তারা। দুজন দর্শনার্থ প্রকার কোথায় সেই অর্থে যাবে? দিদিকে যাই, দিদিকে তাকে তাড়াবে। এই দাবাড়িটা কি? দাবাড়ি কিভাবে তৈরি হয়? বনাঞ্চলে বৃক্ষের ঘর্ষণে ঘর্ষণে আগুন তৈরি হয়। সেই আগুনে সমস্ত বনাঞ্চল পুড়ে যায়। যেখানে বড় গাছ কিছু নেই বা বর্ণ যা আছে তাকে সাথে বলা হচ্ছে এখানে শুধু দেখার জঙ্গল। তার মধ্যে দাদাগিরি আরো বেশি করে সত্যি তো ভাগবত বলছেন যে ওটা ঠিক আগুন নয়। যাকে দাদাগিরি বলে সেই দাদাগিরি ওটা নয়। তাহলে কি ওটা? এর আগেকার অধ্যায় বর্ণনা আছে। সেই এই দাদাগিরি সৃষ্টি করেছে এদের কষ্ট দেওয়ার জন্য। কলমবাসীদের বন্ধু সেইটা করে কোন দাদাগিরি ওটা ঠিক নয়। তা হলেও সংসারকে দাদাগিরি বলে বর্ণনা করেছেন শাস্ত্রে। দাদাগিরি মানে সংসার দাদাগিরি। এর হাত থেকে রক্ষা পেতে গেলে শরণাগত হওয়া দরকার ভগবানের। ভগবত ভক্তের সেই কথাটা বলছে। বাবা নর সম সংসার বাসনে দর্ঘগুলো জীবন উদ্ধার কারণে বলছেন সংসার বাবা নরের লোক
তত্ত্বদর্শন ব্যাখ্যা করেছেন এইরকম, সংসার দাবার নিচে পড়ে আছি আমরা, উদ্ধারকর্তা গুরু বৈষ্ণব, উদ্ধারকর্তা স্বয়ং ভগবান। এই কোথায় তো শাস্ত্রের শব্দটা জানানো হয়েছে। যেখানে এরা কান্নাকাটি আরম্ভ করেছেন, ব্যবস্থা যিনি নেবেন উপরওয়ালা, তাকে তো কিছু জিজ্ঞাসা করা হয়নি, তারা জিজ্ঞাসা কিছু করেনি কৃষ্ণবাবুদের। কিন্তু এরা এদেরকে দায়িত্ব নিয়ে বসে আছেন রক্ষার, সেটা তারা ছাড়েননি। এইদের না ডাকলেও কৃষ্ণবাবুদের পিছনে পিছনে গেছে। এটা কৃষ্ণের অসীম ক্ষমতা, তার মহিমা, মমতা, সেটাই বুঝতে হবে। এই তার দায়িত্ব কখনই ছাড়েন না ভগবান। আমরা ছেড়ে যাই, ভগবান তার নিজের দায়িত্ব কখনই ছাড়েন না। তা আহুতা ভগবতা মেঘগম্ভীরা অনন্যা পৃথিবীর নেই সহস্রিকা। কাছাকাছি জায়গায় গিয়ে কৃষ্ণ ডাকছেন তার গাড়ি গাড়িতে নামাতে না, সামাজিক ভাবে দিয়ে সব নাম ছিল, সেই সব নাম ধরে ধরে ডাকছেন কৃষ্ণ। ওরা সারা দিচ্ছে, দাবালিতে ধীরে ধরে চলছে, হাম্বা হাম্বা করছে, কিন্তু আসবার তো কোনো উপায় নেই। ধূমকেতু সম্মিলিত ভারতীয় এদিকে দালালি ক্রমশ ক্রমশ রবি বর্ষার কাছাকাছি এগিয়ে যাচ্ছে। আর কিছু দেরি করলে তাদের সব পুড়িয়ে মারবে। এইগুলো অবস্থায় সবাই কাঁদছে। সমাপতন্ত্রং পরিচোদদামিনী গোপাশ্চ গাবক প্রশমিত ভীত সন্ত্রস্ত হয়েছে সব রবিভক্ত এবং কৃষ্ণসভাগণ। উচ্চুষ্ট কৃষ্ণং সবরং প্রপন্ন যথা হরি মৃত্যু ভয়ার্জিতা জন। মৃত্যু ভয়ে ভীত মানবগণ যেমন শেষ সম্ভব হে ভগবান রক্ষা করো বাঁচাও, ঠিক সেইরকম করে তারাও চিৎকার করতে পারে। কৃষ্ণকে আমাদের শেষ সম্বোধন করে আমাদের রক্ষা করো বাঁচাও। দুজনকেই ডাকছে, কৃষ্ণকেও ডাকছে, বলদেবকেও ডাকছে। তারা দেখছেন না করছে কেন? তোমরা তো আমাদের জিজ্ঞাসা করেন, সাময়িকভাবে হলেও আমাদের উল্লঙ্ঘন করেছে, তোমরা আমাদের অস্বীকার করেছ। ঠিক এই আমাদের ভদ্রজীব আমরা আমাদের এইরকম অবস্থায় পাই। যে মুহূর্তে আমরা ভগবানের সান্নিধ্য পরিত্যাগ করি, ভগবানের নাম পরিত্যাগ করি, ভগবানের আনুগত্য পরিত্যাগ করি, সেই মুহূর্তেই আমাদের গণ্ডগোল উপস্থিত হয়। সেইটাই হল শিক্ষা। তাই বলছেন, তারা চিৎকার করছে কি বলবে? ভাষাটা কি ছিল? কৃষ্ণ কৃষ্ণ মহাবাহু হে রামামোহ বিক্রম দাবাগ্নিনা মুজ্যমানম প্রসন্নহত। হে কৃষ্ণ আমাদের রক্ষা করো, হে বলদেব আমাদের রক্ষা করো। আর দাবাগ্নি পুড়িয়ে মানত, তোমাদের কি মতলব কি? আমরা বলে যাবে তো এইটাই খেয়াল তোমরা এইভাবে কাঁদছে আর চিৎকার করছে কৃষ্ণকে আর বলদেব। নূনম বান্ধবাদ কৃষ্ণ ন চাদন্ত বসাদিতম বয়ং হি সর্বধর্মজ্ঞ তন্নসত্য পরায়ণা। তারা সন্দেহ করছে, কৃষ্ণ আমরা কি তোমার কাছে কোনো অপরাধ করেছি? সকালন বলছেন কানতে কানতে, আমরা তো তোমাকে আমাদের রক্ষাকর্তা বলেই জানি সবসময়, তবে কেন আমাদের প্রতি এমন
মৃত্যু হচ্ছে তোমরা আমাদের ব্যবস্থা নিচ্ছে না কেন? আমাদের প্রতি তোমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব তোমরা কখনোই পরিত্যাগ করতে পারো না। কথা বলছে বয়সী সর্বধর্ম। আমরা কি তত্ত্বতত্ত্ব জানি না? ধর্মকথা জানি না? তত্ত্ব সিদ্ধান্ত জানি না? জানি তো। মনে মনে বলছে ধর্মকথা জানার তাহলে আমাকে প্রচেষ্টা করলে কেন? আমাকে জিজ্ঞাসা করলে না কেন? অন্য সময় যখন জিজ্ঞাসা করো তখন আমি আজাদি বলছি কাছে দিয়ে নিয়ে আজ কেন জিজ্ঞাসা করলে না আমাকে? নিশ্চয়ই আমার অনুগত তোমরা পরিত্যাগ করেছে, এটা তোমাদের নিশ্চয়ই দোষ হয়েছে। শেষ করে কাঁদতে কাঁদতে বলে ফেলবে সকালভাগ চলে গেছে তখন তৎপরায় না। উনি আমাদের রক্ষাকর্তা বলে আমরা জানি, এই বিশ্বাস আমাদের আছেই। তোমার প্রতি আমাদের বিশ্বাস একটুও কম হয়নি। কথাটা কিরকম? পূর্ণ সর্বাগুলির কথা মানুষ যতদিন পর্যন্ত না ভগবানকে আশ্রয় করতে না পারে ঠিকভাবে ততদিন পর্যন্ত যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকে। এখানেও সেই কথাই হয়েছে। ভাষাটা কিরকম? যখন সামনাকাছি করেন একান্ত ভক্ত ভগবান পদ্মনাথ রক্ষী দেব আমারে আর রক্ষা কর্তা নেই ভব সমস্যা। ঠিক এমন চিন্তাটা যখন আসে তখন ভগবান দায়িত্ব নিতে বাধ্য। পূর্ণ সর্বাগতি যেখানে সেখানে ভগবান দায়িত্ব নিয়ে বসে আসে। তিনি তো এইটুকু দেখতে চান, আর কিছু চান না। তাকে আর কোনোভাবে সন্তুষ্ট করা যায় না। ভক্তি ব্যক্তির দ্বারাই তিনি সন্তুষ্ট হন, ওইটুকুই তিনি দেখতে চান। যে কথা শাস্ত্রের সব জায়গায় বুঝানো আছে ভক্তি আর সত্যি কে বলেন না তো বলে ভক্তির প্রিয় মা বাবা। এই তো ভক্ত্যা হমে কয়াগ্রাহ্য শ্রদ্ধা আত্মা প্রিয় সতন ভক্তি পুনাতি মন্দিরা সপাকান অতি সম্ভব। ভক্তি ছাড়া কিছু নাই তো সতেরোই বলা আছে ভক্তি রে বৈনায়তি ভক্তি রে বৈনা বর্তয়তি ভক্তি বটা পুরুষ ভক্তি রে ভক্তি সব জায়গায় যদি একই কথাই বলা আছে ভক্তি ছাড়া তো হবে না। এখানে ভগবান সকলেরই দায়িত্ব সবসময় নিয়ে বসে আছেন। আমরা যদি কিছু দোষ ত্রুটি করি তার কাছে ক্ষমা অবশ্যই চাইতে হবে, তখন হিসাবে ব্যবস্থা হবে। যার কেউ নেই এই জগতে, যিনি মনে করছেন এ সংসারে আমার কেউ নেই, আমি কি করে বাঁচবো, আমি কি করে খাবো বলবো, ভগবান তার আছে। বুঝতে পারি না আমরা, এই যে সব থেকে বড় কথা বুঝতে হবে আমাদের। ওখানে কৃষ্ণ কি বলছেন দেখলেন, শুনলেন, বিশ্রাম করি আমি ভগবান। ওদের কান্নাকাটি দেখে আর থাকতে পারছেন না, সেখানে হাজির হয়ে গেল। কি বলছেন? ধন্যবাদ কৃষ্ণ নন্দ বসাদিত বয়ম হি সর্বধর্মজ্ঞ তন্নাথরায়ণ। এই কৃষ্ণ তুমি আমাকে রক্ষা করছো না, আমরা তোমার সখা। সখা বিপদে পড়লে সখাকে রক্ষা করে, তার জীবন বিপন্ন করেও রক্ষা করে। তা আমরা তো বিপদে পড়ে গেছি, আমার দিকে তাকাচ্ছে না কেন? তো এই বলে কান্নাকাটি। আমাদের প্রতি তুমি দায়িত্ব পরিত্যাগ করতে পারো না। বরং সর্বধর্মজ্ঞ, আমরা ধর্মকর্ম বুঝি, নীতি আদর্শ বুঝি। শেষকালে যখন বলেছেন নাটক তৎপরায় না, তুমি তো আমাদের কোনো গতি নাই, এটা জেনে রাখ। তখনই ভগবান এগিয়ে এসছেন। সেই শুকুরবার
শুনতে বলছেন বচন জন্ম কৃপণ বন্ধনায় ভগবান হরি নিমিলয় কমাবৈশ্য বচনানি নিত্যভাষত বচন জন্ম কৃপণ বন্ধু কৃপণ বন্ধু মানে আঙুল কাদর উক্তি শুনে হরি ভগবান তিনি বললেন নিমিলয় তোমরা সব কেউ ভুলে যাও তাহলে আমি তোমাদের বাঁচাতে পারবো না তো বুঝতে বললেন কেন কি করবেন কৃষ্ণ তাহলে দেখতে পেলেন না এরকম কয়েকবারই বিপদে পড়েছেন কৃষ্ণ নালিশ করতে গিয়ে সকারা মার কাছে আর মারবার জন্য তাকে নিয়ে আসি আজকে জানতে পেলেন না তিনি তোমার চোখ বুঝে যখন চোখ বুঝে গেছে সব দাবাইনি পান করে ফেলেছেন কিন্তু আজকের ব্যাপার আগুন খাওয়া যায় খাওয়া যায় না কিন্তু কৃষ্ণ তো খেলেন কম এই কটা জিনিসের মধ্যে আগুন খাওয়া যায় আর সবগুলো খাওয়া যায় সব জল পান করি আমরা কিছু থেকে উৎপন্ন সবজি ইত্যাদি খাইছি আমরা বায়ু আমাদের মধ্যে আছে ভ্যাকুয়াম আছে আমাদের মধ্যে কত বায়ু 49 বায়ু আবার দশপ্রাণ বায়ু আমাদের মধ্যে আছে কি কি দশপ্রাণ কি কি प्राण अपान समान ज्ञान उदन नाग पूर्ण श्रीकर देवदत्त धनंजय এই দশ প্রাণ এগুলো আগুন খেতে পারি না ভগবান অগ্নিপান করে দেখালেন আমি সবই পেলাম এটা তোমাদের পক্ষে সম্ভব না আমি আমার একটা পারি সেই চেহারা দেখলে আবার সে নারিশ করবে সেই জন্য বলেন চোখ বুঝে যাও চোখ বুঝে গেল সতলা বাড়ি পান করে ফেলবে ভগবানের ভগবত্তার একটা ব্যাপার সাধারণ মানুষ পারবে না এটা পারে না ভগবানের ওই সূত্রের মধ্যে এটা একটা যেটা সাধারণ মানুষ পারে না ভগবান সেটা অনায়াসে পারে না কর্তম অবর্তম অন্যথা কর্তম এটি সাধারণ মানুষ যেটা পারে ভগবান অনায়াসে পারেন সাধারণ মানুষ যেটা পারে না সেটাও ভগবান অনায়াসে পারেন সব জিনিসকে উঠে গিয়ে তিনি একটা ভিতরে সাধন করতে পারেন ভগবানের ভগবত্তা মানুষের ক্ষমতা নিয়ে দিতে পথে তিনি কাটতে ভগবান অগ্নিমূলনম কৃষ্ণ মুখেন তান কৃষ্ণ যোগা বিচু ভগবত যেই কৃষ্ণ বলেছেন কেউ বুঝে যান সবাই কেউ বুঝে গেছে কৃষ্ণ এর মধ্যে সব দাবানি পান করে ফেলবেন এইভাবে তিনি ভগবানকে সদাগণকে রক্ষা করলেন প্রদর্শতে অক্ষমূল্য পুনর্ভণ্ডিরম আপতিতা নিসম্ম বিস্মিত আসন আত্মা